সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মমতে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী সকালে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে ঢাক আর উলুধ্বনির মধ্য দিয়ে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। সকল শিক্ষার্থীর একমাত্র মা হচ্ছে তার কাছে আমরা বিদ্যার জন্য যত লাভ তার কাছে আমরা যেন মায়ের কাছ থেকে বেশি বেশি বিদ্যা এবং বুদ্ধি লাভ করতে পারি। আমরা সবাই অংশগ্রহণ করি, মজা করি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করি। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথি আসে। পঞ্চমী তিথিকে বলা হয় শ্রী পঞ্চমী। এই তিথিতে মাতা সরস্বতী সমস্ত বিদ্যার আধার এবং যার মাধ্যমে ভগবান সমস্ত বিশ্বের চরাচরে এই বিদ্যা শক্তিকে প্রচার করে, তার আরাধনা করা হয়। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মণ্ডপে আয়োজন করা হয় সরস্বতী পূজার। প্রতি বছরের মতো এবারও পূজা ঘিরে বিশেষ আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনা সহ আশেপাশের মাঠে প্রায় ৩০টি মণ্ডপে শিক্ষার্থীরা তৈরি করেন দৃষ্টিনন্দন প্রতিমা। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক, ঢোল, শঙ্খ ও উলুধ্বনি আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে বিদ্যাদেবীর পূজা অর্চনা করা হয়। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজে সরস্বতী পূজা উদযাপন করা হয়। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হয় সরস্বতীর আরাধনা। এ উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা যায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের। পাবনায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেবী সরস্বতী পূজা। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ঠাকুরগাঁ, বান্দরবান, ময়মনসিংহ, যশোর, নড়াইল, নোয়াখালী, হিলি, রাজবাড়ী সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে এই মামলা করেন। গতরাতে সরকার বিরোধী লিফলেট বিতরণের অভিযোগে এক মুদির দোকানিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি। এ সময় একজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।